ওই ছেলেকে বলল, বাবা বাবা গো, আমি কি করতে চাই, আমি তো খানায় কাবা তওয়াফ করতে চাই, কিন্তু মা তো বৃদ্ধ, মা তো একা একা হাঁটতে পারবে না, অচল। এবার সন্তান কি করলেন, মাকে বন্ধু কাঁধে উঠিয়ে নিল রে, মাকে কাঁধে উঠিয়ে নিল। কাঁধে উঠিয়ে নি 1 বছর 2 বছর নয়, 3 বছর নয় বন্ধু, 1 বছর 2 বছর করে করে বন্ধু 7 বছর কাঁধে করে মাকে তওয়াফ করালেন। 7 বছর এমন পাগল সন্তান, মা খানায় কাবা তওয়াফ করতে চায় রে। 7 বছর মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবা তওয়াফ করালেন। খানায় কাবা তওয়াফ করার পরে সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন, আমি 7 বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছেনি? এবার বন্ধু সাদেকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বললেন, ও বন্ধু, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত? তোমার হায়াত যদি 50,000 বছরও যদি তুমি হায়াত পাও, ওই হায়াত পাওয়ার পরে ওই 50,000 বছর যদি জনম দুঃখী মাকে ওই কাঁধে করে যদি তুমি খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে একটা নিঝুম রাত্রিতে সারা পৃথিবী ঘুমিয়েছিল রে, তুমি তোমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছিলে, ও বন্ধু একটা রাতের দুধ পানির ঋণই তো শুধু হবে না। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। যার মানাই, যার মানাই সে বোঝে পৃথিবী তার কাছে কত ছোট। ঠিক বলছি না? মায়ের আঁচলের মতো বড়, মায়ের আঁচলের মতো এত প্রশান্তিময় জায়গা, বাবার হাতের ছোঁয়া, এই দুটার মতো প্রেম মধুময় আর কিছুই। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, মার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো না রাখলে আপনার জীবনে কখনোই নেয়ামত আপনি পাবেন না। বিশেষ করে এখনকার যুগে সবচেয়ে বড় বোঝা হলো ফ্যামিলির মধ্যে অসুস্থ মানুষগুলো, এর মধ্যে বাবা মা। প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ চলতেছে, কিন্তু এই যুদ্ধে কিন্তু একটা পর্যায়ে দুনিয়ার দৃষ্টিতে মা বাবা হেরে যায়। সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ হয় মা বাবার জন্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি কি ভুল বলেছি কথাটা? সবচেয়ে নিকৃষ্ট, অথচ এই বাবা একদিন তোমার চাহিদা পূরণ করেছে, এই মা কত রাত তোমার জন্য কুরবানি করে দিয়েছে, নিজের সুখকে বিসর্জন দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? না বললাম? এদিকে তাকান, আমার নবীজি বলছে, বলবো একটু? আমার রসুল বলেছেন, দুইটা হাদিস বলি। মা বাবা তো ব্যতিক্রম জিনিস, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে হজের সওয়াব। নবী গো, ও নবী, আমি যদি আমার মায়ের দিকে প্রতিদিন 100 বার তাকাই, আমার রসুল বলেন 100 হজের সওয়াব। সেই মার কলিজায় কেমনে আগুন দাও, কেমনে? যুবক, তোমাদের শিক্ষার জন্য বলছি, আজকেও যে আসছি, আসার সময় মার কাছ থেকে চাই আনছি হাদিয়া। রাস্তায় চললে টাকা লাগে না? চাচা কি বলেন, লাগে না? আমি কি ইনকাম করি না? কথা বলেন না, করি না? এত বেশি করি যেটা 8-10 জন মানুষের পক্ষে করা সম্ভব না। কিন্তু এই টাকাগুলো, এই হাদিয়াগুলো নিয়ে মায়ের কাছে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করেন আপনারা সবাই? নিয়ে মার কাছে দেই, আসার সময় বা কোনো প্রয়োজনে মার কাছ থেকে চেয়ে আনি। আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, মার কষ্ট হয় নাই। আজকে আমার কিছু ইনকামের টাকা মার কাছে রাখলে মার কষ্ট হবে? হবে না তো। এটাতে বেশি বরকত, সহজে টাকাটা খরচ হয় না। মারহাবা বলেন না? আরো জোরে। এদিকে তাকান। হ্যাঁ, রাখতে পারবে, তবে মাকে সন্তুষ্ট করে। কাকে? মাকে সন্তুষ্ট করে বিবির কাছে রাখতে পারবে। কেন রাখতে পারবে জানেন? এদিকে তাকান। স্বামী যতই আল্লাহওয়ালা হোক, বিবি যদি তার এগেনিস্টে বিপক্ষে দাঁড়িয়ে যায় হাসরের মাঠে, স্বামীর বাঁচা নাই। আবার স্ত্রী যতই আল্লাহওয়ালা হোক, স্বামী যদি তার বিপক্ষে চলে যায় হাসরের মাঠে, তার বাঁচা নাই। উত্তম চরিত্রবান, উত্তম গুড ক্যারেক্টার সম্পন্ন পুরুষ হলো ওই পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন না কেন?
পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হলো ওই পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? কোন দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে। এখনকার ছেলেরা বাবা টাকা চাইলে পারবো না, নাই, কত অজুহাত, কিন্তু শাশুড়ি টাকা চাইলে টাকার অভাব। ভুল বললাম? বাস্তব কথা না? শ্বশুর টাকা চাইলে জামাইয়ের কাছে অভাব নাই, কিন্তু মা বাবা চাইলে শুকিয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই দেই। রসুলের কাছে গেলেন একজন, তোমাদেরকে মিন করে বলছি, ইয়াং ম্যানদেরকে, বাবা টাকা চাইলে বাবাকে না করা যাবে না। রসুলের কাছে গেলেন একজন, খেয়াল করেন, এটা হাসির জিনিস না বাবা। রসুলের কাছে গেলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী, নবী গো, আমার বাবা, খেয়াল করেন, রসুলের কাছে প্রশ্ন নিয়ে গেছে, রসুল গো, আমার বাবা আমার উপার্জনের টাকাটা তিনি নিজের মতো করে খরচ করতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি করব? আমার রাসূল বললেন, তোমার উপার্জিত টাকা যদি তোমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়, খরচ করতেই থাকবে, বাবাকে বাধা দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন গো? আমার রাসূল বলে দিলেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, উপার্জিত টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা নয়, শুধু তোমার ইনকাম নয় রে, তোমার বাবা যেমনি চাইবে তোমাকে তুমি তেমনি চলতে হবে। একবারও বলতে পারবা না যে আমি পারবো না, পারতাম না শব্দ যদি তুমি বলো, তাহলে তুমি বেয়াদব, তুমি আর ভালো না। বলে হুজুর, জেরে পারতাম না বলে, পারবো না বলে, তাদের রিয়াকশনটা কেমন? আমার রাসূল বলে দিলেন, যেই সন্তানটা বাবার অবাধ্য হয়ে গেল, এই সন্তানটা আল্লাহরও অবাধ্য হয়ে গেল। যেই বাবাকে, যেই সন্তানকে বাবা দেখতে পারে না রে, ওই সন্তানের উপর আল্লাহর রহমত কখনোই বর্ষিত হয় না, কারণ আমার আল্লাহ ওই বান্দার প্রতি বিরক্ত। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য। আপনি যায় যে আপনার অবাধ্য যারা দেখতে পারেন না, তাকে কি আপনার ভালো লাগবে? কথা বলেন না কেন? ভালো তো লাগবে না। সেই যেই জায়গায় পা রেখেছে, আপনি আমি সেই জায়গায় পা পর্যন্ত রাখতে রাজি হব না, ঠিক কিনা বলেন? আরো জোরে। মজা বুঝতে পারছেন? এখনকার ছেলেরা মা বাবারে কষ্ট দেয়। এবং জান্নাতে যে যাইবেন, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কি? কথা বলে না। এখন আপনি জান্নাতে যদি খুঁজা না পান, তালা পাইবেন কই? তালা যদি না পান, চাবি লাগাইবেন কই? হিসাব বুঝছেন? মানে বোঝানোর জন্য বলছি আপনাদেরকে সহজে। বাড়ি পাইলে রুম পাবো, রুম পাইলে দরজা পাবো, দরজা পাইলে তালা পাবো, তালা পাইলে চাবি লাগাবো, ঠিক কিনা বলেন? বলে হুজুর এখানে কেন আসলেন? যেহেতু জান্নাত নিয়ে আলোচনা করতেছি, এদিকে দেখান। বন্ধুরে আমার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। সেই মা বাবাকে মানতে হবে কি হবে না? We should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। আর পিতামাতার উচিত, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি যখন সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এই সন্তান কিন্তু আপনি এখান থেকে ফিডব্যাকটা পাবেন। মা কি জিনিস বোঝানোর জন্য বন্ধু বলেছি, বাবা কি জিনিস বোঝানোর জন্য আর কোনো হাদিসের প্রয়োজন নেই। তারপর আরেকটা বলে দিই, রাসূল বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে রে সে হতভাগা? রাসূল বলে দিলেন, দুনিয়ায় মা বাবা দুজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদেরকে সেবা করে যে সন্তান জান্নাত হাসিল করতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। পিতামাতা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, বন্ধু রে, ও বন্ধু, ঈসা নবী তিনি গেছিলেন সফরে, সফর থেকে বের হয়ে এসে দেখে মা নাই, মা মরিয়ম, ও বন্ধু ঈসা রুহুল্লাহ
মাকে হারিয়ে পাগল হয়ে গেল রে বন্ধু। কান্না জর্জরিত চোখে কাঁদতেছে, মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে রে মাকে কাফন পড়াবে, কে রে মাকে কোথায় নিয়ে যাবে? ও বন্ধু, ইসারুল্লাহ ডাকতে গেছেন মানুষ নিয়ে আসবে। মা তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তাকে সমাহিত করতে হবে। এবার ইসারুল্লাহ ডাকতে গেলেন, ফিরে এসে দেখে বন্ধু জান্নাত থেকে জান্নাতে খাদেমরা জান্নাতি পোশাক পরে মা মরিয়মকে কাফন পরিয়ে নিয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ও বন্ধু আল্লাহর কাছে প্রশ্ন করলো, মালিক কে রে আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে? মুসা নবী যখন আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ ঠিকানা দিয়ে দিলেন, যে তোমার সাথে জান্নাতে যাবে তার নাম হলো আলী বিন মুয়াফিক। মুসা নবী কি করলেন? আলী বিন মুয়াফিকের সন্ধানে বের হয়ে গেলেন। যাইতে 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 আলী বিন মুয়াফিকের সন্ধান পেয়ে গেল। যাওয়ার পরে দেখলেন আলী বিন মুয়াফিক একজন কসাই, গোস্ত বিক্রি করে, অত্যন্ত বিশ্রী, অত্যন্ত কুৎসিত চেহারার একজন মানুষ। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, কেমন করে এই মানুষটা আমি মুসার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে? রহস্য খুঁজে বের করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই আলী বিন মুয়াফিক গোস্ত বিক্রি করলো। গোস্ত বিক্রি করতে 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 বন্ধু দিন অতিবাহিত হয়ে গেল। এবার বন্ধু মুসা নবী কি করলেন? আলী বিন মুয়াফিকের সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন বাড়িতে গিয়ে একমাত্র বৃদ্ধ মা তার দুনিয়াতে বেঁচে আছে। বন্ধু হাঁটতে চলতে পারে না, মাকে সুন্দর করে খাওয়াইয়া সুন্দর একটা জায়গার মধ্যে রেখে আসলেন। সারাদিন গেল প্রস্রাব তো করে, ঠিক কিনা বলে? এবার কি করলেন? মুসা নবী কিন্তু প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে বন্ধু। ওই ছেলেটা সারাদিন পরিশ্রম করে, সারাদিন ব্যবসা করে, আগে বাসায় ফিরে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। করার পরে বন্ধু এবার মায়ের জন্য খাবার তৈরি করলেন। মাকে খাবার তৈরি করে খাবার খাইয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানেরা মায়ের সাথে কত গরম দেখায়, মাও ডরে ইন্তজার হয়ে থাকে, ঠিক কিনা বলেন? ছেলের কাছেও যায় না, কিন্তু মায়ের কলিজায় আগুন দিও না। আজকে তোমার কাছে মা যেমন বন্ধু বাচ্চার মতো হয়ে গেছে রে, তুমি আজকে বিরক্ত হয়ে গেলে, কিন্তু যেদিন তুমি বাচ্চা ছিলে পৃথিবীতে কেউ তোমার প্রস্রাবের গন্ধ নাকে নেয় নাই, কেউ তোমার পায়খানার গন্ধগুলো নাকে নেয় নাই। ওই মা যখন শুনেছে রান্নাঘর থেকে ছুটে এসেছে, ও বন্ধু বাচ্চাটা প্রস্রাব করেছে, ঠান্ডা লেগে যাবে, বাচ্চাটা পায়খানা করে ফেলেছে রে, বাচ্চাটা দুর্গন্ধে অসুস্থ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ তো তোমার কাছে আসেনি, পরিষ্কার করে দিল। সেই দিন তো মা একটা বাড়ির জন্য বিরক্ত হয়নি, অভিশাপ দেয়নি রে। তুমি কেমন করে ছোট্ট বাচ্চার মতো বৃদ্ধ মা বাবাকে তুমি তাড়াতাড়ি মৃত্যু কামনা করো? তোমার চেয়ে বড় হতভাগার কেউ হতে পারে না। এই চান্দিনা মধ্যম তলার যুবকদেরকে বলে দিতে চাই। এবার কি করলেন? মুসা কালিমুল্লাহ দেখলেন ছেলেটা এত পরিশ্রম করলো, কিন্তু বাড়িতে গিয়ে মাকে আগে ক্লিয়ার করলেন। এবার বন্ধু মাকে পরিপূর্ণ করে ওই আলী বিন মুয়াফিক গেলেন এবার প্রেস হওয়ার জন্য। এবার দেখলেন মুসা নবী চাইয়া দেখে বুড়িমা দুইটা হাত তোলে কান্দে, মালিক মালিক রে, আমার পাগল সন্তানকে তুমি কোনোদিন মাহরুম করিও না রে। আমার নবী তো মুসা, আমার নবী মুসা, মালিক আমার এই পাগল সন্তানটা রে রে তুমি মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হয়ে গেল বন্ধু? এবার কি হয়ে গেল রে? এবার মুসা কালিমুল্লাহ ডাকে, ও বুড়িমা, মা মা রে, তুমি বলো না এতক্ষণ পর্যন্ত তুমি কি দোয়া করেছো? বন্ধু এই কথা বলতে দেরি দেরি হয় রে। এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, ও গো আপনি কে গো, আপনার পরিচয় কি? এবার বললেন বুড়িমা, ও বুড়িমা আমি তোমার নবী মুসা। এবার বুড়িমাকে প্রশ্ন করলেন, বুড়িমা ডাক দিয়ে বলল, নবী গো আমার এই ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে, আমি প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে দেই, মালিক আমার এই পাগল ছেলেটাকে তুমি আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে নিও। এবার মুসা একটা ডাক দিয়ে বলল, বুড়িমা মারে, আমি আমার মালিকের কাছে জানতে চেয়েছি, আল্লাহ আমার সাথে কে রে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে? আমার আল্লাহ তোমার সন্তানের
নাম বলে দিয়েছে, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু গো, মায়ের কলিজায় আগুন দিও না। মায়ের মতো প্রিয় রে, মায়ের মতো মধু পৃথিবীতে কেউ নেই। তুমি অসুস্থ হয়ে থেকো, শ্বশুর শাশুড়ি তোমাকে আদর করে, তুমি একদিন দুই দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে দেখো, দেখবা শ্বশুর শাশুড়ি ফিরে তাকাবে না, কাজের লোক খুঁজবে। আর এখান থেকে যদি তোমাকে বন্ধু বের করা হয়, মায়ের কাছে যদি নিয়ে যাওয়া হয় রে, বাবা থাকবে তোমার কাছে বসে, মা বন্ধু চোখের পানি ফেলবে আর নিজের হাতে ওই কলিজার সান্ত্বনা দিবে রে, নিজের হাতেই পাগল সন্তানকে আদর দিবে, ভালোবাসবে, স্নেহ দিবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষ কাছে আসতে দিবে না, বলবে ও দুনিয়ার মানুষ সবাই চলে যাও না আমার কাছ থেকে, কারণ আমি এই সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, কলিজা ছেড়ে দুনিয়ায় বের করে এনেছি রে, এই সন্তানের সেবাটা আমি মাই করতে চাই। আর মায়ের সেবার মতো বন্ধু এত মধু পৃথিবীর কোনো মানুষ বন্ধু করতে পারে না। ঠিক কিনা বলেন? তাই নয় ও বন্ধু, তোমাদেরকে আরো আমি মেসেজ দিতে চাই। ওই যে জান্নাতের প্রেমময় খবর আমি তোমাদেরকে দিয়ে দিলাম, ওই জান্নাতে তুমি খুঁজতে হবে না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে যদি আমি আজকে যেইভাবে বলে এইভাবে তুমি পথ চলতে পারো। একজন বৃদ্ধ মা হাঁটতে পারে না, চলতে পারে না বন্ধু, এখন তিনির মনের মধ্যে স্বপ্ন হলো তিনি খানায় কাবা তাওয়াফ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে। আপনারা গেছেননি? বাইতুল্লাহ তাওয়াফ করতে কষ্ট হয় না? কথা বল। কিন্তু যৌবন যাদের আছে, ইয়াং যারা আছে, তাদের কষ্ট হয় না, মনে হয় তাওয়াফ শেষ হওয়ার পরেও তারা বুঝতে পারে না। এই জন্য হজে গেলে যাবেন জওয়ান কালে, বুড়া কালে না। আমাদের বাংলাদেশের মানুষের একটা চরিত্র হলো বন্ধু, সারা জীবন পাপ করে শেষ সময় হজ করে। আছে না নাই? মাপ ইচ্ছা করে এমন মানুষ আছে না নাই? বন্ধুরে আমার, যৌবন কালের তার পাওয়ার বেশি হয়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার আল্লাহ বন্ধু বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, কি ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা কি করেছেন, ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ঈমান আনার পরে যারা বন্ধু কি করেছেন, ভালো কাজ করেছেন, তাদের জন্য চিরস্থায়ী আপ্যায়নের জন্য ব্যবস্থা আছে বন্ধু, জান্নাতুল ফিরদাউস। চিরস্থায়ী কি? কথা বলে না কেন? ঠিকানা কি আছে? জান্নাতুল ফিরদাউস। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই জান্নাতের ওখানে যাবে, স্থায়ী হয়ে যাবে, ওখান থেকে তারা আর বাহির হইতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন না? এই জান্নাত আমরা চাই কি চাই না? আর জোরে। আমরা যদি এই জান্নাত চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সে কাজটা কি? সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ। কি সর্বপ্রথম? কি 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ হবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে। আমরা পড়বো কি পড়বো না? পড়বো না সবাই? কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারপরে কি করব? সুদ ছাড়বো। আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে কি এখন দূরত্ব বেশি না? কিন্তু দূরত্বটাকে যদি আমরা কাটিয়ে আমরা যদি একটা প্রেমময় বন্ধনে যদি আমরা আবদ্ধ হতে পারি, আবদ্ধ হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিতে হবে। এখন কিন্তু সালামের প্রচলন নাই। এখনকার ছেলেরা অপেক্ষা করে মুরব্বিরানি সালাম দেয়। কিও দাদা ভাইরা বলেন না, ভুল বলছে আপনাদেরকে? কি ছেলেরা সালাম দেয়? হয় দুই একজন যদি দেয়, তাহলে ম্যাক্সিমামই সালাম ছাড়া। কথা বলেন না কেন? ভুল বললাম?
আপনি যদি সামাজিক বন্ধনে আবদ্ধ হতে চান, সালামের প্রচলন কি করতে হবে? বাড়াতে হবে। আরেকটা হলো, মানুষ যখন ইন্তেকাল করবে জানাজায় সবাইকে শরীক হতে হবে। দেখবেন একটা মানুষের জানাজায় গেলে তার এই মৃত্যু, যে ডেড বডিটা, তার দেহটা দেখার পরে দেখবেন প্রত্যেকটা মানুষের মানসিকতার মধ্যে দারুণ পরিবর্তন চলে আসবে। আল্লাহ রে, এই মানুষটা তো আমাদের মাঝে কালকেও ছিল, আজকে চিরদিনের জন্য চলে গেল, আর তো তার সাথে দেখা হবে না। আমারও তো এই অবস্থা হতে পারে, পারে কি পারে না? সবাই মিলে যখন জানাজায় অংশগ্রহণ করবেন, সবাই যখন ইমাম সাহেবের কথাগুলো শুনবেন, সবার মধ্যে অটোমেটিক্যালি একটা বন্ধন তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি করতে হবে? এই প্রচলন বাড়ি দিতে হবে। আর এখনকার মানুষ কিন্তু জানাজা দিয়ে চলে যায়, দাফনের কাছে যায় না। আরে ভাই, আপনি যেটা করছেন, আপনার ইন্তেকালের পরেও তো আপনার কবরে কেউ যাবে না। কারণ দিন যত যাচ্ছে দুনিয়া তত কঠিন হয়ে যাচ্ছে, ইসলামের আইন থেকে মানুষ তত দূরে সরে যাচ্ছে। কথা বলেন না কেন? আরেকটা হলো, কেউ যখন আপনাকে ডাকবে তার ডাকে সাড়া দিবেন। কেউ যখন বিপদে পড়বে তার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি বলেছেন? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, প্রেমময় আচরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। অনেক আলোচনা হয়েছে, আর না, আমি আপনাদেরকে বলে দিই, আজকে থেকে মিথ্যা কথা বলবেন না। এদিকে তাকান, আলোচনা শেষ। এদিকে তাকান, কি করবেন না? মিথ্যা কথা বলবেন না। মিথ্যা যারা বলার অভ্যাস, যুবকদেরকে বলছি, যুবকদেরকে বলছি, এই তোমাদেরকে বলছি, কথা বলো না। আমার দিকে তাকান। মিথ্যা কথা বললে দুটো অভিশাপ আপনার জীবনে নেমে আসে। কয়টা? প্রথম অভিশাপ হলো আপনি মুনাফিক। যারা কথায় কথায় মিথ্যা বলে, মুনাফিকের একটা নমুনা হলো মিথ্যা বলা। আর সবচেয়ে বড় তাৎক্ষণিকভাবে আপনার আমার জীবনে যে অভিশাপ, যেই মানে কি বলবো, যে ভয়ঙ্কর অভিশাপটা আপনার আমার জীবনে নেমে আসবে তাৎক্ষণিকভাবে মিথ্যা বলার কারণে। আমি কিন্তু নিজের গায়ের জোরে কিন্তু ভালো থাকি না। আপনাকে আমাকে ভালো রাখার জন্য আমার মালিক আমাকে সেফটি দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি যখন মিথ্যা বলতে থাকেন, কি বলতে থাকেন? মিথ্যা বলতে থাকেন, আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এত বেশি দুর্গন্ধ, যেটা ফেরেশতারা সহ্য করতে পারে না। এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা আপনাকে ছেড়ে 1760 গজ দূরে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষের কাছ থেকে যখন তার সিকিউরিটি ফেরেশতা চলে যাবে, তখনই কিন্তু তার বিপদের সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা আজকে থেকে মিথ্যা হলো সকল পাপের মা, সকল পাপের প্রসূতি। যার কাছে মিথ্যা আছে মনে করবেন তার কাছে সব অপরাধ আছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলি, মিথ্যা কাকে বলে? আমরা অনেকে কাল্পনিক গল্প বানিয়ে বলি না মানুষকে, বিশেষ করে আমাদের এই পবিত্র জায়গায় বসেও অনেক বক্তা আছে। আজকে ওই ধরনের বক্তা যদি দাওয়াত দিতেন, মুরব্বীরা কিন্তু জায়গা পাইতেন না, ছেলেরা সবাই সে দখল করে নিত। কারণ ওখানে শিক্ষা নাই, মজা আছে। 2-4-5 মিনিটের জন্য মজা আছে। মনে রাখবেন, আপনি যদি এখানে এসে হাসেন তাহলে কাঁদবেন কোথায়? আপনি মসজিদে গিয়ে যদি হাসেন তাহলে কাঁদার জায়গা কোথায়? কি বলেন দাদা ভাই? কি বলেন? আপনি এখানে বসবেন তাকওয়া নিয়ে। আমার রাসূল বলেছেন, মানুষকে খুশি করার জন্য, মানুষের হৃদয়ে ধোলা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানিয়ে যারা বলে, আমাদের দেশে আছে না, লাউ দিয়া, সই দিয়া, জিঙ্গা দিয়া, আম দিয়া, কত বক্তা আছে না ওয়াজ করে। আচ্ছা, আমরা কি এতই বোকা, আমরা কি এতই স্টুপিড যে আমরা কোরআন হাদিসের ভাষা বুঝি না? আজকে যে আমি আলোচনা করছি, আপনারা কি ভাষা বোঝেন নাই? আমি তো লাউ, সই, জিঙ্গা, কইটা, কাকরোল এগুলো তো আনতে হয় নাই, হইছে? কেন বললাম এই কথাটা? আপনাদেরকে বাঁচানোর জন্য। ইসলাম কিন্তু হাসির জিনিস না, তামাশার জিনিস না। রাসূল বলেছেন, যেই ব্যক্তি মানুষকে খুশি করার জন্য, মানুষের মনে ধোলা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানিয়ে মানুষের হৃদয়ে আপনার হাসির জন্য ধোলা তোল তৈরি করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন সেটাও মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাল্পনিক কোনো গল্প বানিয়ে বলা যাবে না। এই কারণে রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত
অত পরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সময় পরিমাণ রাস্তা তারা জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোর জোর কন্যা মুসবের। রসুল আরো বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। তাহলে আমরা আজকে থেকে মিথ্যা বলবো না, পারবেন তো? আরো জোরে। মিথ্যা বলতে, সত্য বলার অভ্যাস করতে হবে না? আমরা আজকে থেকে মিথ্যা কথা বলবো। এবার আসেন, জবান হেফাজত থাকবে, মিথ্যা থেকে দূরে থাকবেন, জিকির দিয়ে জবানকে তাজা করে রাখবেন।